সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। বাদুড়িয়া কাণ্ডে জড়িত নিহতের স্ত্রী, সম্ভাবনা প্রবল হতে কীটনাশক খেলেন ধৃত বিএলওর প্রেমিকা। নেপথ্যে মাদক পাচার চক্র, বারাসতে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। নিম্ন আদালতে স্পর্শকাতর মামলায় বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। একলা চলো ডাক, তবু পাহাড়ে দোলাচল, 3 আসন নিয়ে সংশয়ে কংগ্রেস। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বাদুড়িয়া কাণ্ডে নয়া মোড়। ভোটার নাসির আলীর নৃশংস হত্যাকাণ্ডে প্রেমিক বিএলও ও তার 2 সঙ্গী গ্রেপ্তার হতে এবার কীটনাশক খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেন নিহতের স্ত্রী বিউটি খাতুন। মঙ্গলবার সন্ধ্যায় পাপলিয়া গ্রামে নিজের শ্বশুর বাড়িতেই তিনি এই কাণ্ড ঘটান বলে জানা যায়। পরিবারের লোকজন তা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ধৃত বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের প্রেমিকা বিউটি খাতুন। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, স্বামীর নৃশংস হত্যাকাণ্ডে তার যোগের সম্ভাবনা প্রবল হতেই নিহতের স্ত্রী বিউটি নিজেকে শেষ করতে কীটনাশক খেয়ে থাকতে পারেন। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে বসিরহাট জেলা পুলিশের পদস্থ এক কর্তা বলেন, এর নেপথ্যে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের স্ত্রী একটু সুস্থ হলে তাকে জেরা করে বিষয়টি জানার চেষ্টা করা হবে। পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে, তাই এখনই বিশদে কিছু বলা সম্ভব নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রদীপ রেজওয়ানের বিশ্বস্ত সঙ্গী যুবক নাসির আলীকে খুনের পর দেহ খণ্ড খণ্ড করে খালে ফেলতে বিএলওকে সাহায্য করেছিলেন এই প্রদীপ। তার নৃশংস এই খুনের সঙ্গে তিনিও সরাসরি জড়িত। এছাড়া ধৃত প্রদীপের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপেরও অভিযোগ রয়েছে। এদিকে পুলিশি হেফাজতে থাকা ধৃত রিজওয়ান এবং ভাড়াটে খুনি সাগরের সঙ্গে প্রদীপকেও মুখোমুখি বসিয়ে এদিন জেরা করার তোড়জোড় শুরু করেছিল তদন্তকারীরা। আর সেদিনই চাষের জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করলেন নিহত নাসিরের স্ত্রী বিউটি খাতুন। আর এতেই সন্দেহ দানা বাঁধছে। অন্যদিকে এড়িয়ে বিউটির পরিবার কিছু বলতে না চাইলেও সূত্রের খবর, স্বামীর খুনের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসিরের সদ্য বিধবা স্ত্রী, তাই তিনি নিজেকে শেষ করার চেষ্টা করেছেন। তবে এই যুক্তি কতটা সঙ্গত তা খতিয়ে দেখছেন বসিরহাট জেলা পুলিশের পদস্থ কর্তারা। মাদক কারবারিদের নিশানায় বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পুলিশ হাতে নাতে ধরেছে। আর এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে উত্তর 24 পরগনা জেলা সদর শহর বারাসাতে। খোদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর অশ্বনী মুখোপাধ্যায় মনে করছেন, ঘটনার নেপথ্যে কোনো না কোনো ভাবে ড্রাগ মাফিয়াদের যোগ থাকতে পারে। তার দাবি, এর আগে মাদক কারবারিদের দৌরাত্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুষ্কৃতীদের রোশনালের মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি সেই সময় তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও হয়েছিল বলে অভিযোগ। যদিও এর সঙ্গে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায়ের ঘটনা কোনো যোগ নেই বলে দাবি করেছেন বারাসত পুলিশ জেলা সুপার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুষ্কৃতীর নাম ফারুক মণ্ডল। ধৃতের কাছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং একটি 1 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, দত্তপুকুরের বাসিন্দা ধৃত ও দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। এবারেও কোনো অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে পৌঁছেছিলেন বারাসতের নয়নকানন এলাকায়, কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান ফারুক। বারাসতের 25 নম্বর ওয়ার্ডের নয়নকানন এলাকাতে বাড়ি অশ্বনী মুখোপাধ্যায়। তার স্ত্রী পম্পি এই ওয়ার্ডেরই শাসক দলের কাউন্সিলর। প্রায় 3 বছর বারাসত পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন অশ্বনী। মাস 4 আগে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। শুধু পুরসভার চেয়ারম্যান নয়, একসময় তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলা সভাপতি পদেও তিনি ছিলেন। নিম্ন আদালতে স্পর্শকাতর মামলার নিষ্পত্তি হতে অধিকাংশ সময় অনেক সময় চলে যায়। মঙ্গলবার এই দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। 8 বছরের পুরনো একটি ধর্ষণের মামলায় ধৃতের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল রাজ্যের উচ্চ আদালত। পাশাপাশি অভিযুক্ত জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 2018 সালে সন্দেশখালী থানা এলাকায় একটি ধর্ষণের ঘটনায় ধৃতের জামিনের শুনানি এখনো চলছে। এতদিনও সেই বিচার শেষ হয়নি, তাই নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। একই সঙ্গে রাজ্যের সব জেলায় স্পর্শকাতর অপরাধের মামলা দ্রুত শেষ করতে একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরো রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ, পক্সো মামলা, এনডিপিএস এর মতো স্পর্শকাতর মামলার বিচারে ধীর গতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। আদালতের বক্তব্য, মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নাবালকের বিরুদ্ধে অপরাধের মতো যেসব মামলা আসছে তাকে দেখা যাচ্ছে নিম্ন আদালতে বছরের পর বছর বিচার পড়ে থাকছে। এইসব ক্ষেত্রে মামলায় সমন্বয় ও নজরদারির অভাব রয়েছে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। এই প্রতি জেলায় এমন স্পর্শকাতর মামলার নজরদারির জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে রাজ্যকে।
ধর্ষণ বা মহিলাদের যৌন হেনস্থা সহ কোনো অভিযোগ এবং শিশুদের বিরুদ্ধে ঘটা যৌন নির্যাতন সহ অধিকাংশ অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এক্ষেত্রে বহু ভুয়ো অভিযোগও দায়ের হয়। আবার গুরুতর অভিযোগকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয় বিভিন্ন দিক থেকে। ফলে অভিযুক্ত বা নির্যাতনের শিকার বা আক্রান্ত সব পক্ষের বিচার পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা একটা অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য জুড়ে একলা চলো নীতি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। দিল্লির হাইকমান্ডও সেই সুরেই ছাই দিচ্ছে। 2094টি আসনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে, কিন্তু পাহাড়ের 3 বিধানসভা আসন ঘিরে এখনো কাটেনি সংশয়। ওই 3 আসনে কংগ্রেস একাই লড়বে নাকি জোট করবে তা নিয়ে সংশয় প্রকাশ করছে প্রদেশ কংগ্রেস। তাই এ নিয়ে দিল্লির হাইকমান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়েছে হাত শিবিরের তরফে। মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করেন রাজ্যের কংগ্রেস কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ যোশী। প্রসঙ্গত, পাহাড়ের লোকসভা নির্বাচনে তৎকালীন হামারো পার্টি, বর্তমানে যা ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের অজয় এডওয়ার্ডের হাত ধরেছিল কংগ্রেস। তবে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল হিসেবে নিজেদের আত্মমূল্যায়ন করতে চায়। তাই এবারের নির্বাচনে পাহাড়ে জোট ছাড়া একাই লড়তে চাইছে কংগ্রেসের একাংশ। যদিও সে সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস। এদিন রাজ্য কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ যোশী বলে, পাহাড় নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে কর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে। তবে আমরা চাই 294টি আসনে এককভাবে লড়াই করতে। সেই মতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মনে রাখবেন, কংগ্রেস ক্ষমতায় না থাকলেও হারিয়ে যায়নি। তাদের শক্তিক্ষয় হয়নি। আমাদের দল এখনো যথেষ্ট শক্তিশালী।